আশিকুর রহমান আশিক। আমি লালমনিরহাট জেলা থেকে এসেছি, লালমনিরহাট সদর। আলহামদুলিল্লাহ, আমাকে প্রথমে প্রশ্ন করেছিল যে তুমি কোথা থেকে পড়েছো, কোথা থেকে এসেছো। তারপরে আমাকে অনার্সের সাবজেক্ট গুলোর নাম জিজ্ঞেস করেছিল, ইনশাল্লাহ পেয়েছি। তারপর বলেছিলাম আমি একটা সাবজেক্ট শারীরবিদ্যা, বলেছে শারীরবিদ্যা কি কি পড়েছো। তারপর বলেছে যে সালোক সংশ্লেষণ, শ্বসন, অভিস্রাবণ, ব্যাপন। তারপরে জিজ্ঞেস করেছিল অভিস্রাবণ কাকে বলে, পেয়েছি। উদাহরণ দিতে বলেছি, পেরেছি। শ্বসন ধরেছে, শ্বসন কাকে বলে, শ্বসন কত প্রকার, কি কি। তারপর শ্বসন থেকে কি উৎপন্ন হয়, এটিপি এডিপির পার্থক্য, আলহামদুলিল্লাহ পেরেছি। এগুলোই ছিল ইনশাল্লাহ। আমি মোহাম্মদ ফয়সাল, আমার হোম টাউন নাটোরে। আমি নাটোর থেকে ভাইবা দিতে এসেছি। আমাকে খুবই বেসিক কোশ্চেন করা হয়েছে বায়োলজি থেকে। রুই মাছের বৈজ্ঞানিক নাম, নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, এভিসের বৈশিষ্ট্য, রেপটাইলদের বৈশিষ্ট্য, এইরকম প্রশ্ন করা হয়েছে। আমার নাম মোহাম্মদ নুরুন নবী, আমি রংপুর জেলা থেকে আসছি। আমি প্রাণীবিজ্ঞান জীববিজ্ঞানে ভাইবা দিলাম। আমার সাবজেক্ট ছিল প্রাণীবিজ্ঞান। আমাকে প্রথম কোশ্চেন করেছিল জীব বৈচিত্র্য কি। আমাকে তারপরে বলছিল মাইটোসিস কোষ বিভাজন বলতে কি বোঝায়। তারপরে হলোজাইক প্রাণী কারা, মানে প্রাণী কি হলোজাইক না হেটারোজাইক, এটা বলছিল আমাকে। তারপর এগুলো এগুলো কোশ্চেন করছিল আমাকে, আর কোনো কোনো কোশ্চেন করে। ভাইরা মোটামুটি ভালো আছে, তারা অনেক আন্তরিক। ম্যাডাম ছিল, ভাই আমাদের ম্যাডাম কোশ্চেন করছে, 3 জন ছিল, তার মধ্যে ম্যাডাম আমাকে কোশ্চেন করছে, অনেক ভালো ছিল। ভাই অনেক ভালো হয়েছে। সুশান্ত রায়, আমি লালমনিরহাট জেলা সদর থেকে এসেছি। আমার আজকে জীববিজ্ঞান পরীক্ষা হলো। আমাকে স্যার অনেক প্রশ্নই করছে, তার মধ্যে আমার প্রশ্ন করছে কোনটা বায়ু পরাগী, আবার টিস্যু কালচার কয়ভাবে করা যায় আমি এটা বলতে পারি নাই। আবার উনি বললো যে ধান যে স্বপরাগী না পরপরাগী, বলছে এগুলো স্বপরাগী। আবার উনি আবার প্রশ্ন করলো আমাকে যে টিস্যু কালচার গুলো আমরা কেন করি। আমি বললাম টিস্যু কালচার করা হয় এই কারণেই যেন যেগুলো বিলুপ্ত প্রায় উদ্ভিদ সেগুলো সংরক্ষণ করার জন্য আমরা এগুলো করে থাকি। আমাকে ম্যাক্সিমাম কিছু প্রশ্ন করে নাই, বললো ঠিক আছে এখন তুমি আসতে পারো। আমি আশরাফুল ইসলাম, নওগাঁ জেলা থেকে এসেছি, মান্দা থানা। পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ। তো আমাকে প্রশ্ন করা হয়েছিল প্রথমে ফার্স্ট আপনার নাম কি, নাম বললাম, কোন ব্যক্তি পড়াশোনা করেছেন সেটা বললাম, এবং প্রথমে জিজ্ঞেস করেছেন যে কটাটা পর্বের কটা উপপর্ব আছে সে নামগুলো বললাম, এবং কটাটা বৈশিষ্ট্য বললাম। তারপরে এমন একটি প্রাণীর নাম বলুন যেগুলো রেপটালিয়া প্লাস কটাটা বৈশিষ্ট্য থাকে সেটা বলে দিলাম, যে প্লাটিপাস, যে কেন বুকে ভর্তি করে চলে এই জন্য বৈশিষ্ট্য, আর মায়ের মাত্রা দুধ পান করে বেঁচে থাকে একটু বৈশিষ্ট্য আছে। তো রেপটালিয়া প্লাস ম্যামালিয়া বলে দিলাম। এরপরে জিজ্ঞেস করছে যে জাতীয় পাখি দোয়েলের বৈজ্ঞানিক নাম, বলে দিলাম কপসিকাস সাওলারিস। এবং সর্বশেষ থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিলাম আর কি। তা আমি স্যার ম্যাডামকে ধন্যবাদ জেনে শেষ করে দিয়েছি।